আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম পাকোড়ার রেসিপি নিয়ে। অবশ্য এটা পাকোড়ার রেসিপি বলতে রেসিপি দিব না, সবাই জানে হয়তো। কিন্তু এই যে শীতের সবজি সিম আলু দিয়ে পাকোড়া কেউ কি বানিয়ে খেয়েছেন কখনো? খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারা হচ্ছে গিয়ে এই যে সিম আলু একদম কুচি 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 করে কাটতে পারে তারা অবশ্যই একটু বলবেন। আমার হচ্ছে অত গুণ নাই, বুঝছেন? আমি হচ্ছে ওই যে ছুরি দিয়ে কাটতে গেলেও কুচি কুচি করতে পারি না, বটি দিয়ে কাটতে গেলেও কুচি কুচি কাটতে পারি না। এই একটা সমস্যা। যাই হোক, যতটুকু পারি ট্রাই করি আর কি। এই তো দেখতেই তো পাচ্ছেন কিভাবে কাটতেছি। মানে আরেকটু বেশি কুচি কুচি হলে মনে হয় যে ভালো হতো। আর পাকোড়াগুলো দেখতে ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। এই তো যাই হোক, কিছু করার নাই। আমি যেরকম পারি ওইরকম ভাবেই কেটে নিয়েছি কুচু কুচু করে। এখন হচ্ছে এগুলোতে কাটা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে নিবার। এখানে 2টো আলু নিয়েছি, 10-12টা সিম নিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে কষ-টষ বের করে নিচ্ছি। পানি ঝরানোর জন্য দিয়ে দিলাম। আর এদিক দিয়ে এখন পানিটা ঝরানো হয়েই গেছে। তারপর হচ্ছে একটা বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে এগুলোর সাথে কিছু মসলা ইউজ করব। আর এখানে হচ্ছে আমি 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনি চাইলে আরো বেশি করে দিবেন। আর পেঁয়াজ কুচি বেশি হলে বেশি মজা লাগে খেতে। এরপর হচ্ছে ঝালটা আপনার উপর ডিপেন্ড করে, যতটুকু খাবেন ততটুকু দিয়ে দিবেন। আমার বাসায় তো আবার ঝাল-টাল বেশি কেউ খেতে পারে না। তো সেজন্য আমি মাত্র 3টা মরিচ দিয়েছি কুচি কুচি করে। সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1/2 চা চামচ করে আর কি। তারপর হচ্ছে ওই যে ম্যাজিক মসলা ছাড়া তো আমার চলেই না, 1 প্যাকেট ম্যাজিক মসলা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো ময়দা। তারপর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আবার হলুদ মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, আর পরিমাপ মতো আর কি। যাই হোক, এগুলো দেওয়া শেষ। তারপর হচ্ছে ভালো করে মথে নিয়েছি। আর মাথাটা একটু ভালো করে মথতে হবে, যাতে কিনা এখানে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে সফট হয়ে যাবে এরকম আর কি। এরপর আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আপনি ডুবো তেলে ভাজতে চাইলে আরো বেশি করে তেল দিবেন, আর নয়তো কমিয়ে দিতে চাইলে এভাবেও কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো আমার আস্তে আস্তে করে গোল গোল করে আমি পাকোড়া শেপে দিয়ে দিলাম। তারপর তো আর কি করার আছে, এখন ভেজে নিব একবার একবার করে। উল্টে পাল্টে দিব, মানে একটা পাকোড়াকে আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে ভিতর দিয়ে যাতে হয়ে যায়, যাতে কাঁচা কাঁচা ভাব না থাকে। তো এই তো হয়ে গেছে এগুলো। এখন হচ্ছে একবার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন পরবর্তী যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে ভেজে নিচ্ছি। তবে উল্টে পাল্টে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে কালারটা তো দেখেন, জাস্ট ওয়াও! এখনই তো খেয়ে নিতে ইচ্ছে করে, খেয়ে তো পেলেছি, তারপর মনে হচ্ছে যে আবার একটু খাই। এই তো হয়ে গেছে, উপর থেকে একদম ক্রিসপি, ভিতর থেকে একদম সফট সফট। এখন তো আর কি করা, এই যে মুড়ি দিয়ে একদম জমিয়ে 1 কাপ চা সাথে নিয়ে খেয়ে নেওয়ার পালা আর কি। কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, না খেলে অবশ্যই মিস করবেন না। এভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার রেসিপিটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।